সন্দেশখালী ঘটনায় রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? তৎপর তাদের নিজের নিজের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গরিব মানুষের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে, তখন কিন্তু না শিডিউল কাস্ট কমিশন তৎপর হয়, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর হয়, না জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়। যে সারা ভারতবর্ষে নিখোঁজ মায়েদের, নিখোঁজ শিশুদের, নিখোঁজ মহিলাদের সংখ্যা যেখানে 6% বৃদ্ধি পেয়েছে, পশ্চিমবঙ্গে সেখানে 22% বৃদ্ধি পেয়েছে। পড়বেই ওখানকার পুলিশ সবে জানে, অত টেন্ট খাটিয়ে পাবলিককে না ডেকে সেই থানাতে রেকর্ড আছে, কারা কারা এতদিন ধরে অভিযোগ জানাতে এসেছিল, প্রত্যেকের থানায় তো সিসিটিভি আছে, সেগুলো দেখলে তো পাবে। ওখানকার পুলিশের মদতে সব কিছু হয়েছে। পুলিশের সরাসরি মদত ছাড়া এত বড় সাম্রাজ্য গড়ে তোলা যায় বলুন? আজকে সেখানটায় মৃতের দেহে আতর ছড়ানোর চেষ্টা করছে, সুগন্ধি ছড়িয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইংরেজিতে যাকে বলা হয় ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ। সন্দেশখালী ঘটনায় রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর 3 দিন আসছেন, বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতিতে দুটো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি শাখা শুরু হবে ভয়ঙ্করভাবে। এরপরে আসবে এনআরসি, সিএএ, কত কিছু আসবে। কারণ নির্বাচনের আগে এগুলি হচ্ছে নির্বাচনের অসর। বেকারত্বের কথা থাকবে না, কৃষকের কথা থাকবে না, শিল্পের কথা থাকবে না, চলে আসবে সাম্প্রদায়িক বিভাজন। বড় ভয়ঙ্কর দিন আসছে বাংলাতে, বড় ভয়ঙ্কর দিন। দুটো পার্টির এই বিভাজনের রাজনীতি শুট করছে, দুটো পার্টির বিভাজনের রাজনীতি কাজে লাগছে। তারা মনে করছে এই বিভাজন উভয়কে লাভ করবে। সেই দুটো পার্টি, একটা কেন্দ্রীয় শাসক দল বিজেপি, রাজ্য শাসক দল টিএমসি করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজের নিজের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গরিব মানুষের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে, তখন কিন্তু না শিডিউল কাস্ট কমিশন তৎপর হয়, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর হয়, না জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়। অর্থাৎ এই সমস্ত কমিশনের তৎপরতা ওঠানামা করে কোন রাজ্যে তারা যাচ্ছে, সেই রাজ্য কাদের হাতে, তার উপর স্বাভাবিকভাবেই তাদের এই গতিবিধিকে, তাদের এই তৎপরতাকে আমি মোটেই আমল দিতে চাইছি না। কারণ তারা কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতা করতে, কেন্দ্রের শাসক দলের স্বার্থ চরিতার্থ করতে এখানে তৎপরতা দেখাচ্ছে। আমার বক্তব্য একটাই, যে বিচার পাক নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ। অপরাধীর যেমন জাত দেখা উচিত নয়, তেমনি অপরাধের যারা আজকে আক্রান্ত, নির্যাতিত, তাদেরও জাত দেখা উচিত নয়। এখানে জাতের লড়াই নয়, লড়াই মানবিকতা ভার্সেস অমানবিকতার লড়াই, লড়াই ন্যায় আর অন্যায়ের লড়াই, লড়াই সত্য আর মিথ্যের লড়াই। খারাপ তো লাগে, গরিব মানুষরা টিভির সামনে এসে বলছে, আমাদের ঘরে গরিব পরিবারের মা বোনরা টিভির সামনে বলছে আমরা অত্যাচারিত, আর তাদের সেই যুক্তিকে খণ্ডন করার জন্য তৃণমূল নেতাদের লম্প ঝম্প দেখে আমার অবাক লাগে। প্রশ্ন করতে ইচ্ছা করে, প্রত্যেকের ঘরে মা বোন আছে, আমার ঘরের মা বোনকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমার ঘরের মা বোন তোমাদের উপরে দৈহিক নির্যাতন হলে, যৌন নিপীড়ন হলে, তোমরা কি টিভির সামনে গিয়ে মুখ খুলে বলতে পারবে? তোমাদের কি লজ্জাবোধ হবে না? আমাদের সমাজে আজও যদি কোনো মেয়ে গিয়ে টিভির সামনে বসে মুখ খুলে বলে
যে আমি যৌন নির্যাতনের শিকার, কাল তাকে সমাজে কোন পরিস্থিতিতে পড়তে হবে এটা মহিলা জানে। খুব খারাপ লাগছে আমার নির্লজ্জভাবে তৃণমূলের নেতারা লম্পঝম্প করে আজকে সেই মহিলাদেরকে এক্সপোজ করতে চাইছে। মহিলারা বলছে যে আমাদের বাড়ি ওখানটায়, আমাদের আধার কার্ড প্রমাণ, রেশন কার্ড প্রমাণ, স্কুল প্রমাণ, রেশনের দোকান প্রমাণ। তারা বহিরাগত হয়ে যাচ্ছে, তারা সাজানো ঘটনা হয়ে যাচ্ছে। কেন সাজানো ঘটনা হলেও সেটাও তো অপরাধ, সেটা তদন্ত হচ্ছে না কেন? যদি মনে হয় সরকারের সাজানো ঘটনা, যদি মনে হয় পুলিশের সাজানো ঘটনা, তাহলে সাজানো ঘটনার তদন্ত হোক। সেই সাজানো ঘটনায় কারা যুক্ত তাদের নাম আমরা জানি। রাজীব কুমার সাহেব বহু বড় পুলিশ অফিসার। জানেন, যখন বাম জমানা ছিল, এই রাজীব কুমার মহাশয়কে সেদিনের বামফ্রন্ট সরকার আমেরিকা পাঠিয়েছিল স্পেশাল ট্রেনিং দিতে, সন্ত্রাসবাদী ধরতে, অপরাধী ধরতে, ইলেকট্রনিক্স হ্যাকিং করতে, মোবাইলকে ইন্টারসেপ্ট করতে, সব ট্রেনিং পাওয়া একটা পুলিশ অফিসারের নাম রাজীব কুমার মহাশয়। তিনি সবাইকে ধরতে পারছেন, শাহজাহান শেখকে ধরতে পারছেন না, সিরাজ শেখকে ধরতে পারছেন না। কার নির্দেশে হচ্ছে সবাই জানে এটা। আজকে সন্দেশখালী মানুষের জন্য সারা বাংলার মানুষের বিবেক দংশিত হচ্ছে। এটাকে কখনো জাতপাত সম্প্রদায়ের বিভাজন না দেখে মানবিকতার প্রেক্ষাপটে দেখা হোক, এটা বাংলার মানুষের কাছে আমার আবেদন। সর্বত্র হচ্ছে, সারা ভারতবর্ষে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আরও আপনাদের বলি, সুন্দরবন, সন্দেশখালী যে চত্বরের নাম করছে, খোঁজ নিয়ে দেখুন সেখানটায় সাংবাদিকরা, সেখানে মহিলাদের বিক্রির ব্যবসা চলছে। হ্যাঁ, ট্রাফিকিং এর যাকে বলে। এই সুন্দরবন এলাকায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সারা ভারতবর্ষে যেখানে নিখোঁজ মহিলাদের বৃদ্ধি পেয়েছে 6%, সেখানে পশ্চিমবঙ্গের নিখোঁজ মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 22%। জেনে রাখুন, এই গোটা সুন্দরবন এলাকায়, সন্দেশখালী, গোসাবার টোটাল এলাকায় নিখোঁজ মা বোনদের সংখ্যা, নিখোঁজ বাচ্চাদের সংখ্যা, নিখোঁজ মেয়েদের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। বিশেষ করে সাইক্লোন এবং নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়ের পর অভাব, দারিদ্রতা তাদের ঘরের মেয়েদেরকে নিখোঁজ হতে বাধ্য করছে। এক ভয়ঙ্কর বিপদ দারিদ্র সমাজের মানুষের জীবনে ঘটে চলেছে নিঃশব্দে। এটাও দেখা দরকার। আমি সন্দেশখালী ঘটনার সঙ্গে এটা অ্যাড করতে চাই যে সারা ভারতবর্ষে নিখোঁজ মায়েদের, নিখোঁজ শিশুদের, নিখোঁজ মহিলাদের সংখ্যা যেখানে 6% বৃদ্ধি পেয়েছে, পশ্চিমবঙ্গে সেখানে 22% বৃদ্ধি পেয়েছে। যেটা হয়েছিল নিশ্চয় সেখানটায় পুলিশের অত্যাচার হয়েছিল, কারণ ছিল সেখানটায় শিল্পের জন্য জমি অধিগ্রহণ। সবাই আমরা বিরোধিতা করেছি, শুধু নন্দীগ্রাম না, নন্দীগ্রাম, সিঙ্গুর সব জায়গায়। আর সন্দেশখালী হচ্ছে কি তৃণমূলের নেতাদের সাম্রাজ্য বিস্তার, তার জন্য জমি দখল। ফারাকটা এইটুকু, বাকি অত্যাচার ঠিকই আছে।